আজকে আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা যেমন বীভৎস তেমনি ভয়াবহ। ঘটনাটা প্রায় 1 বছর আগে এক সংবাদপত্রে প্রকাশ হয়েছিল। একজন ডোম নিজেই বলেছিল এই ঘটনা। আমি যখন ডোমের চাকরি পেলাম অনেকেই আমাকে নিষেধ করেছিল, কিন্তু আমি ছিলাম সাহসী আর বয়সে তরুণ। সরকারি চাকরি ছেড়ে দেওয়া যায় নাকি? প্রথম দিন শুধু দেখলাম কিভাবে লাশ কাটা হয়, আর একটা জিনিস খেয়াল করলাম, লাশ কাটার আগে সবাই মদ খায়। আমি জিজ্ঞেস করতেই সে হেসে বলল, কেন খাই আস্তে আস্তে বুঝে যাবে। কিছুদিন পর একদিন রাতে আমার ডিউটি পড়ল। আমার সিনিয়র আমাকে সাবধান করে দিল, রাতে লাশ ঘরে ঢুকিস না। কিন্তু আমি কথা শুনিনি। রাতে খেয়ে দে আমি লাশ ঘরে গেলাম। সব ঠিক আছে কিনা দেখে পাশের রুমে এসে শুয়ে পড়লাম। কিন্তু সেদিন আমার ঘুম আসছিল না। ঠিক তখনই কারেন্ট চলে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ লাশঘর থেকে একটা শব্দ পেলাম। ভাবলাম হয়তো কুকুর বা শিয়াল ঢুকেছে। আমি দরজা খুললাম, আর যা দেখলাম, জানালার পাশে একটা লাশ দাঁড়িয়ে আছে। 3 দিন আগের সেই মেয়েটা যে ফাঁসি দিয়েছিল নিজেকে। চুলগুলো কোমর পর্যন্ত ছড়ানো, চোখ কোটর থেকে বের হয়ে আসছে, আর জিভ আধ হাত বাইরে। সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালো, তার চোখ সরাসরি আমার দিকে। তারপর সে আমার দিকে হাঁটতে শুরু করল। প্রতি পা ফেলতেই তার জিভ থেকে রক্ত পড়ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। দৌড়াতে চাইলাম, কিন্তু শরীর নড়ছিল না। সে আরও কাছে আসছে। আজ আমার বাঁচার কোনো উপায় নেই। হঠাৎ আমি চিৎকার করে দৌড় দিলাম, কিন্তু অন্ধকারে দরজা খুঁজে পাচ্ছিলাম না। পেছন থেকে সেই থপ থপ শব্দ, আর তারপর আমি জ্ঞান হারালাম। পরদিন হাসপাতালে আমার জ্ঞান ফেরে, কিন্তু আজও সেই রাতের কথা ভাবলেই আমি ভয়ে কেঁপে উঠি। তারপর থেকে আমি আর কোনো দিন লাশ ঘরের দিকে তাকাইনি। কিন্তু আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় সে এখনো আমার পেছনে দাঁড়িয়ে আছে। আপনি শুনছিলেন গল্প ইউটিউব চ্যানেলের একটি ভয়ঙ্কর বাস্তব গল্প। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। গল্প। আজকের গল্প এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও দেখা হবে ফ্রাইডে স্পেশাল নতুন কোনো গল্প নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।